আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন। সব সময় দোয়া করি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি লাউ চিংড়ি ও মসুর ডাল দিয়ে আমি রান্না করব। তো আমি অলরেডি চুলাতে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল। তো আমি চিংড়ি মাছ দিয়ে দিব। দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবারে আমি একটু চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো চিংড়ি মাছ ভাজানো হয়ে গেল। এবার আমি দিয়ে দেব গুঁড়ো হলুদ, জিরা গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো এবং একটু সামান্য পাঁচফোড়ন গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম। এবারে আমি লাউ দিয়ে দিব। আমি চিংড়ি মাছটা কষিয়ে নিলাম না, যেহেতু আমি তেলে ভেজে নিয়েছি। লাউ দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এবারে আমি মসুর ডাল আগের থেকে ধুয়ে রেখেছি, মসুর ডাল আমি দিয়ে দিচ্ছি। আমি উপর দিয়ে লাউয়ের উপরেই মসুর ডালটা দিয়ে দিলাম, কারণ যদি আমি নিচে দিয়ে দিতাম তাহলে পোড়া লেগে যেত। এবারে আমি ঢেকে দিব। এবার আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দিব। আপুরা, লাউ চিংড়ি কিন্তু এবং মসুর ডাল একসঙ্গে রান্না করলে দুর্দান্ত মজাদার ও টেস্টি হয়, অনেক মজাদার হয় তরকারিটা। সঙ্গে বেশি মসুর ডাল নয়, একদম অল্প হালকা দিতে হবে। তো আমি আবারও ঢেকে দেব। লাউ চিংড়ি মসুর ডাল দিয়ে রান্না হয়ে গেল। এবারে আমি
নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম মসুর ডাল এবং লাউ চিংড়ি মাছ রান্নার তরকারিটা। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।